হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা এ বিষয়ে আলোচনা করেছি, যেখানে আমরা এসএনদে বইয়ের এমসিকিউ সমাধান করেছি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের 1 থেকে 6 নম্বর পর্যন্ত আমরা কোশ্চিন সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করছি 7 নম্বর কোশ্চিন। তো আমরা দেখে নিই 7 নম্বর কোশ্চিন কী বলেছে। বলা হয়েছে যে নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্স অথবা থিটা এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে মোটামুটি 8টা কোশ্চিন আছে। আমরা ধাপে ধাপে এক এক করে আমরা প্রতিটা কোশ্চিন সমাধান করব। তো আমরা দেখে নেব 7-এর 1 নম্বর কোশ্চিন কী বলেছে। 7-এর 1 নম্বর কোশ্চিন বলেছে কি 3 sin x মাইনাস 4 রুট এক্স। ঠিক আছে, তো এটাকে আমরা ওয়াই ধরতে পারি অথবা এফ অফ এক্স ধরতে পারি, কোনো সমস্যা নাই। এটা ধরলাম, মনে করো এফ অফ এক্স সমান সমান এটা। তো এটা ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এফ ড্যাশ অফ এক্স বার করতে হবে। তো আমরা করছি এফ ড্যাশ অফ এক্স, তাহলে কী হবে বলো দেখি, সমান সমান ডিডি এক্স অফ 3 সাইন এক্স মাইনাস 4 রুট এক্স। ঠিক আছে, সমান সমান আমরা আলাদা করে নিতে পারি ডিডি এক্স অফ 3 সাইন এক্স মাইনাস 4 ইন্টু ডিডি এক্স, শখটা বাইরে নিলাম, কোনো সমস্যা নেই, সমান সমান দেখো 3 বাইরে আসবে। সাইনের ডেরিভেটিভ কি, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, ডিডি এক্স অফ সাইন এক্স সমান সমান কস এক্স, আর ডেরিভেটিভ অফ কার, কস এক্স কত বলো দেখি, মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে কত হবে, সাইনের ডেরিভেটিভ হচ্ছে আমাদের কস এক্স, কস এক্স মাইনাস 4 ইন্টু এটা কত আছে, রুট ওভার অফ এক্স, রুট ওভার অফ এক্স মানে হচ্ছে এক্সের পাওয়ারে হাফ, তার ডেরিভেটিভ হলে হাফ ইন্টু এক্সের পাওয়ারে হাফ মাইনাস 1। ঠিক আছে, সমান সমান 3 কস এক্স 2 হবে এখানে উপরে, মাইনাস 2 ইন্টু এক্সের পাওয়ারে মাইনাস হাফ, সমান সমান লিখে দিতে পারি 3 কস এক্স মাইনাস 2 বাই রুট ওভার অফ এক্স। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ অফ এক্স আমরা পেয়ে গেলাম। 7-এর 1 নম্বর হলো। এবার যাচ্ছি আমরা 7-এর 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী বলেছে যে 2x টু দি পাওয়ার m প্লাস 2 cos x। 2 নম্বর, হ্যাঁ, কি 2x টু দি পাওয়ার m প্লাস 2 cos x, এটা ধরছি কি এফ অফ এক্স সমান সমান এটা একটা ফাংশন। তো এফ ড্যাশ অফ এক্স বার করবো, এফ ড্যাশ অফ এক্স সমান সমান কী বলো দেখি, ডিডি এক্স অফ 2x টু দি পাওয়ার m প্লাস 2 cos x সমান সমান কত হবে, আমি আলাদা করে নিচ্ছি, এক্সের পাওয়ারে m প্লাস 2টা বাইরে থাকলো ডিডি এক্স অফ cos x সমান সমান কত হচ্ছে 2 ইন্টু এক্সের m ইন্টু এক্সের পাওয়ারে m মাইনাস 1 প্লাস 2 কসের ডেরিভেটিভ কি, কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে হলো মাইনাস সাইন এক্স। তো কী পাচ্ছি এখান থেকে বলো দেখি, এখান থেকে পাচ্ছি আমরা 2m এক্সের পাওয়ারে m মাইনাস 1 মাইনাস 2 সাইন এক্স, তাহলে এফ ড্যাশ অফ এক্স বার হয়ে গেল আমাদের এটা। ঠিক আছে, 2 নম্বর হলো। এবার দেখছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলেছে যে a sec x প্লাস b tan x মাইনাস c cos x প্লাস d cot x মাইনাস ই, এটার ডেরিভেটিভ করতে হবে। এটা বড়ই আছে, লম্বা আছে, তো আমরা মুছে দিচ্ছি। 3 নম্বর, কার ডেরিভেটিভ একবারে লিখে দিচ্ছি আমি,
a sec x plus b tan x minus c cos sec x plus d cot x মাইনাস ই। ঠিক আছে, এর প্রতিটাই আমরা আলাদা 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 করবো। ঠিক আছে, সমান সমান ধ্রুবক আছে না, ধ্রুবকটা বাইরে থাকবে, ডি ডি এক্স অফ সেক এক্স প্লাস বি ডি ডি এক্স অফ টেন এক্স মাইনাস সি ডেরিভেটিভ অফ cosec x plus d derivative of cot x minus d dx of ঠিক আছে, প্রতিটা আমরা আলাদা আলাদা করে নিলাম। তোমরা যদি আলাদা না করো একবারে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা করছি সমান সমান a sec x এর ডেরিভেটিভ কি, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, তাহলে কত হলো a sec x tan x প্লাস বি। এইবার tan এর ডেরিভেটিভ কি, tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার এক্স, tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস সি। এবার cosec x এর ডেরিভেটিভ কি, cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x, তাহলে কত হচ্ছে মাইনাস cosec x cot x মাইনাস হচ্ছে প্লাস cosec x cot x। এবার cot x এর ডেরিভেটিভ কি, cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কোয়ার এক্স, তাহলে মাইনাস ডি cosec স্কোয়ার এক্স। আর এখানে দেখো ই হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ সবসময় শূন্য, তো প্লাস মাইনাস বা প্লাস মাইনাস যা খুশি লেখো জিরো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ, আর কিছু করার দরকার নেই। হ্যালো, এখানে করা যেতে পারে সামান্য চেঞ্জ, এটা কসেকটাকে, তো আমরা এইভাবে রেখে দিলাম, কোনো সমস্যা নেই, আমাদের ডেরিভেটিভ হয়ে গেছে। হ্যালো, এই হচ্ছে আমাদের কত নম্বর, 3 নম্বর। এবার যাচ্ছি আমরা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা বলেছে যে 4 নম্বর 6 কিউব রুট অফ এক্স প্লাস এক্সের পাওয়ার 10 প্লাস 10। ঠিক আছে, এই ফাংশানটা দেওয়া আছে, তো এটাকে ধরে নিচ্ছি আমরা ওয়াই, ধরে নিলাম। হ্যালো, তাহলে ডিওয়াই ডিএক্স সমান 6 কিউব রুট অফ এক্স প্লাস এক্সের পাওয়ার 10 প্লাস 10 সমান সমান কত বলো দেখি, 6 এক্সের পাওয়ারে 1/3, তাহলে 1/3টা সামনে আসবে, 1/3 এক্সের পাওয়ারে 1/3 মাইনাস 1 প্লাস 10 ইন্টু এক্সের পাওয়ারে 9 প্লাস 10 এর ডেরিভেটিভ হচ্ছে 0 সমান সমান 3 দুগুণে 2 এক্সের পাওয়ারে মাইনাস 2/3 প্লাস 10 এক্সের পাওয়ারে 9 সমান সমান কী বলো দেখি, 2/এক্সের পাওয়ারে 2/3 প্লাস 10x। হ্যালো, 4 নম্বরটা আমাদের হয়ে গেলো। এবার যাচ্ছি আমরা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কী বলেছে যে 4 cos স্কোয়ার θ/2 মাইনাস 3 tan পাই মাইনাস থিটা। তো আমরা করছি 5 নম্বরটা, 4 cos স্কোয়ার θ/2 মাইনাস 3 tan পাই মাইনাস থিটা। তো এটা আমরা ধরতে পারি এফ অফ থিটা ধরলাম। ঠিক আছে, এফ অফ থিটা ধরছি। এবার দেখো আমরা এটাকে ভাঙাবো, 2 cos স্কোয়ার θ/2 আছে না, 2 cos স্কোয়ার থিটা মানে কি, 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে, এটাকে লেখা যায় এরকম করে, দেখো দেখি, আচ্ছা 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 1 প্লাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন সাইন কেটে গেল, সরি সাইন সাইন কেটে গেল, থাকছে কত 2 কস স্কোয়ার থিটা। তাহলে এটা মানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, কোত্থেকে আসলো? তো আমরা লিখছি সমান সমান 4 ইন্টু, দেখো থিটা বাই 2 আছে না, থিটা বাই 2 থাকলে কী হবে এখানে, তাহলে থিটা হবে 4 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস 3, এবার দেখো 10 পাই মাইনাস থিটা কোন পদে বলো দেখি, এটা হচ্ছে দ্বিতীয় পদে, অল সাইন 10 কস, এটা দ্বিতীয় পদ, পাই মাইনাস থিটা দ্বিতীয় পদ, এখানে 10টা কি অল সাইন, 10টা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে প্লাস হয়ে যাবে 3 10 থিটা। এই হচ্ছে আমাদের এফ অফ থিটা। ঠিক আছে, এবার তাহলে কী করছি, এটা ভাঙাই নিত 4 প্লাস 4 কস থিটা প্লাস 3 10 থিটা, এফ অফ থিটা। তাহলে এফ ড্যাশ অফ থিটা কী হবে বলো দেখি, সমান সমান এটা ডেরিভেটিভ গোটাটারই ডি ডি থিটা অফ 4 প্লাস 4 কস থিটা প্লাস 3 10 থিটা সমান সমান কত, ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0 প্লাস 4 ইন্টু কসের ডেরিভেটিভ কি, কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস 3 টেনের ডেরিভেটিভ কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, তাহলে কত হচ্ছে বলো দেখি, মাইনাস 4 সাইন থিটা প্লাস 3 সেক স্কোয়ার থিটা, এটা এফ ড্যাশ অফ থিটা। ঠিক আছে, তাহলে আমাদের 5 নম্বরটা হলো। এবার দেখছি আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, 1 বাই সাইন থিটা কস থিটা। তো আমরা চেষ্টা করছি 6 নম্বর কোশ্চেনটা করার। ওয়ান বাই সাইন থিটা কস থিটা। ঠিক আছে, দেখো এটা কী লেখা যায়, এটাকে আমরা লিখছি সমান সমান, আচ্ছা আগে এটার নাম দিলাম এফ অফ থিটা ধরলাম, 2 দিয়ে গুণ করছি উপর নিচে, 2 নিচে 2 সাইন থিটা। এবার আমরা কি জানি যে সাইন 2 থিটা ইকুয়ালস টু কি, সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তোমরা লিখে নিতে পারো সাইন 2 থিটা সমান সমান 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, আর কস 2 থিটাও সমান সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা আমাদের আমরা ত্রিকোণমিতিতে এটা ভালো করে শিখেছি। তো আমরা লিখছি সমান সমান 2 বাই সাইন 2 থিটা সমান সমান কি, সাইনকে উল্টালে কী হবে কসেক, তাহলে কসেক 2 থিটা, তাহলে এটা হচ্ছে এফ অফ থিটা। এবার আমরা বার করবো কি এফ ড্যাশ অফ থিটা, এফ ড্যাশ অফ থিটা কত, তাহলে সমান সমান 2 ডি থিটা অফ কসেক 2 থিটা সমান সমান 2 থাকলো। কসেক থিটার ডেরিভেটিভ কি মাইনাস কসেক থিটা কট থিটা, মাইনাস কসেক থিটা মানে কস 2 থিটা আর কট 2 থিটা, আর 2 থিটা ডেরিভেটিভ করতে আবার থাকবে কত 2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে মাইনাস 2 to 4 কসেক 2 থিটা কট 2 থিটা। হ্যালো, এটাকে আমরা ভাঙাতে পারি, ভাঙাচ্ছি মাইনাস 4 কসেক মানে কি 1 বাই সাইন, আর কট মানে কি কস 2 থিটা বাই সাইন 2 থিটা সমান সমান আমাদের কি হচ্ছে মাইনাস 4 কস থিটা বাই সাইন স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, এখন জানি না উত্তর কেমন আছে, উত্তরে তোমাদের এই আকারও থাকতে পারে বা এই আকারও থাকতে পারে। হ্যালো,
আচ্ছা, তাহলে আমাদের কত হলো? 6 নম্বর হলো। এবার দেখছি আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা বলেছে সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন 2 থিটা। ঠিক আছে, করছি আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন 2 থিটা, এটা ধরলাম কি এফ অফ থিটা সমান সমান। ঠিক আছে, ভাঙাচ্ছি এটাকে আমরা, সমান সমান উপরে থাক সাইন থিটা কস থিটা, নিচে 1টাকে কী লেখা যায় বলো দেখি? আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো সেই জিনিসটা আমরা এখানে লাগিয়ে দেব। আর কি আছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে আমরা এক্ষুনি জানলাম যে 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে দুটাই যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের আকারটা আসবে এ প্লাস বি তার হোল স্কোয়ার আকার, মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার আকার। তো আমরা তাই লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এ দেখো সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, সমান সমান উপরে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে রুট ওভার অফ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো এটার হোল স্কোয়ার আছে আবার রুট আছে, তাহলে কী হবে? থাকবে কত? উপরে যা আছে তাই, আর নিচেও সাইন থিটা প্লাস কস থিটা। এবার এটা আমরা উপর নিচে কেটে দিলাম, থাকছে কত? 1। তাহলে এফ অফ থিটা কত? সরি, এফ অফ থিটা হচ্ছে 1, তাহলে এফ ড্যাশ অফ থিটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে হচ্ছে 0। ঠিক আছে, 7 নম্বরটা হলো আমাদের অ্যান্সার 0। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট অঙ্ক 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিন কী দেওয়া আছে? যে কস থিটা মাইনাস কস 2 থিটা বাই 1 মাইনাস কস থিটা। তো আমরা করছি 7 নম্বরটা। 8 নম্বর cos থিটা মাইনাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, তাহলে এটা এফ অফ থিটা ধরছি সমান সমান, এটা দেখো কী করা যায়। নিচে কি আছে? 1 মাইনাস cos থিটা, তো আমরা উপরেরটাকে যদি কোনো আকারে নিয়ে আসতে পারি যেন 1 মাইনাস cos থিটাটা কেটে যায়, তো আমরা তাই করার চেষ্টা করছি। উপরে লিখছি cos থিটা মাইনাস, এবার দেখো cos 2 থিটা মানে কি বলো দেখি? cos 2 থিটা মানে বললাম এক্ষুনি cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তাই না? সমান সমান cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান সমান cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে কত হচ্ছে এখানে? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আর নিচে 1 মাইনাস cos থিটা সমান সমান cos থিটা মাইনাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে প্লাস 1 মাইনাস cos থিটা সমান সমান লিখছি 1টা সামনে নিচ্ছি 1 প্লাস cos থিটা মাইনাস 2 cos স্কোয়ার থিটা বাই 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এবার দেখো এটা আমরা মিডিল টার্ম করব। cos থিটার যদি x হয় তাহলে কী বলতো 1 প্লাস এক্স প্লাস মাইনাস 2x স্কোয়ার, এটার মিডিল টার্ম করব। তো করা যাক কী হয়। 1 এটাকে লেখা যাবে, কী লেখা যাবে? প্লাস মাইনাস cos থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 2 cos স্কোয়ার থিটা। দেখো দেখি ঠিক আছে, এখানে উপরেরটা আগে 1 প্লাস cos থিটা না, 1 থাকলো, এখানে মাইনাস cos থিটা প্লাস 2 cos থিটা, কাটাকাটি থাকলে cos থিটা থাকবে, মাইনাস 2 cos স্কোয়ার থিটা তো আছেই, তাহলে 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, উপর থেকে আমরা প্রথমে দেখো কী কমন যাবে? 1 কমন নিব, 1 মাইনাস cos থিটা থাকলো।
তারপর এটাতে আমরা কী কমে নেব, 2 cos থিটা কমে নেব, থাকবো কত 1 মাইনাস cos থিটা, নিচে 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এবার 1 মাইনাস cos থিটা আবার কমন নিব উপরে, 1 মাইনাস cos থিটা কমন নিলাম, থাকবো কত 1 প্লাস 2 cos থিটা, নিচে 1 মাইনাস cos থিটা। আর 1 মাইনাস cos থিটা এটা কেটে গেল, থাকছে কত 1 প্লাস 2 cos থিটা। এটা হচ্ছে আমাদের এফ অফ থিটা। তো আলটিমেটলি বার করতে হবে এফ ড্যাশ অফ থিটা, তাই না? তো আমরা লিখছি এফ অফ থিটা, তাহলে কত হলো আমাদের 1 প্লাস 2 cos থিটা। তাহলে এফ ড্যাশ অফ থিটা কত হবে, সমান সমান ডি ডি থিটা অফ 1 প্লাস 2 cos থিটা সমান সমান 0 প্লাস 2 কসের ডেরিভেটিভ কি, কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা সমান সমান মাইনাস 2 সাইন থিটা এফ ড্যাশ অফ থিটা। ঠিক আছে, তাহলে আমাদের 7-এর সবগুলা কোশ্চেন সমাধান করা হলো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।